Welcome to the official Qasimi channel featuring Mufti Mustaq Ahmad Qasimi. Please subscribe for more. محمد النبي الأمي الأمين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فك رقبة أو إطعام في يوم ذي مسغبة. صدق الله العظيم. সর্বপ্রথম সর্বোপরি সকল প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি দয়া করে ভালোবেসে আমাদেরকে পবিত্রতা অর্জন করে তাঁর পবিত্র ঘরে আসার সুযোগ দান করেছেন। সাথে সাথে কোরআন এবং আহাদিসের কিছু অমূল্য বাণী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার এবং শোনার সুযোগ দান করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে তাঁর পবিত্র ঘরে আল্লাহ পাক মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী জনাবে আকা মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাঁর আসহাবে কেরাম, আজওয়াজ মুতাহহারাত এবং আল আওলাদ আর কিয়ামত পর্যন্ত যত উম্মত তাঁর ইত্তেবা করবে আল্লাহ পাক সকলের উপরে শান্তি বর্ষিত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিকতার সঙ্গে আলহামদুলিল্লাহ কথাবার্তা আলোচনা চলছিল। একেবারে শেষ পর্যায়ে মুসলমানের হক সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। আজকের একটা বিশেষ সময়ে আমরা উপনীত হয়েছি, যে সময় হলো আজকের 13ই আগস্ট, 14ই আগস্ট, তাই তো? আগামীকাল 15ই আগস্ট। এই 15ই আগস্ট আমরা এতটুকু হয়তো জানি অনেকেই, যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল আমাদের ভারত সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়েছিল। এই জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম মানাই, পতাকা উত্তোলন করি, খুশির বহিঃপ্রকাশ করি। কিন্তু আমাদের জানতে হবে যে 1947 খ্রিস্টাব্দে বা 1947 সালে 15ই আগস্ট সেদিনটা যে এসেছিল, কাদের রক্তে রঞ্জিত হয়েছিল ভারত, কাদের শ্রম, কাদের আত্মত্যাগ, কাদের আত্মবলিত্যাগের কারণে হয়েছিল এই স্বাধীনতা সংগ্রাম। আজকের সময়ে আমরা পিছিয়ে পড়া জাতি হিসেবে মানুষের কাছে আমাদের ওস্তাদ মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, স্বাধীনতা সংগ্রামী মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি এখন হায়াতে রয়েছেন, তিনি বলেন যে যতক্ষণ পর্যন্ত এ জাতি নিজেদের আবা ও আজদাদ, নিজেদের পূর্বসূরি পূর্বপুরুষগণের ইতিহাস মনে না রাখবে, এ জাতি লাঞ্ছিত এবং অপমানিত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবে। সুতরাং ওই জাতির উন্নতি কখন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজেদের পিতা, আবা ও আজদাদ, পূর্বপুরুষদের ইতিহাস মনে রাখবে, তাদের আত্মত্যাগ, আত্মবলিদান, তাদের যে শ্রম, তাদের যে রক্ত ঝরানো, তাদের যে কঠিন পরিশ্রম এই ভারত স্বাধীনকে করার জন্য হয়েছিল, আমাদের সেই ইতিহাস জানা দরকার। কিন্তু আফসোস এবং দুঃখের এবং পরিতাপের বিষয়, বর্তমান সময়ে কিছু জ্বালাময়ী চোখ এবং কিছু খারাপ দিল, কুচক্রান্তকারী মানুষের জন্য এই সমস্ত ইতিহাসকে চাপা দেওয়া হচ্ছে। মুসলমানরা যে সংগ্রাম করেছিল সেগুলোকে ইতিহাসের খাতা থেকে মুছে ফেলা হচ্ছে। কিন্তু জেনে রাখা দরকার, মানুষ হাতে কলমের ক্ষমতা থাকায়
কলমের কালি দিয়ে তো ইতিহাস মোছা যায়, কিন্তু মানুষের অন্তর থেকে পূর্বসূরীদের ইতিহাস কখনো মোছা যাবে না ইনশাআল্লাহ। কারণ কোরআনে কারিমকে শেষ করার জন্য যে চক্রান্ত চালানো হয়েছিল ফ্রান্সে, সর্বপ্রথম 1,40,00,000 এরকম কোরআনে কারিমকে জমা করে আগুনে নিক্ষেপ করে সেগুলোকে পুড়িয়ে ছারখার করে নদীর পানিতে ফেলে দেওয়ায় নদীর পানি কালো হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময়কার একজন মুসলমান আল্লাহওয়ালা ছোট্ট একটা 7 বছরের শিশুকে সামনে দাঁড় করিয়ে বলেছিলেন যে তোমরা পৃথিবীর সমস্ত কোরআনকে পুড়িয়ে ফেলতে পারো, সমস্ত কোরআনকে তোমরা গায়েব করে দিতে পারো, কিন্তু এই বাচ্চার দিল থেকে তোমরা কোরআনকে গায়েব কিভাবে করবে? বাচ্চাকে আদেশ দেওয়া হলো, বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে পড়তে থাকে। তখন ওই আল্লাহওয়ালা বলেছিল এমন লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে লিপিবদ্ধ করে রেখেছেন, এই কোরআনে কারিমের হেফাজত করেছেন। সারা পৃথিবীতে থেকে যদি তোমরা কোরআনের রোজকাকে জ্বালিয়ে দাও, কখনো কি পৃথিবী থেকে তোমরা কোরআন শূন্য করতে পারবে? এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজত করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান রব্বে কারীম তিনি নিজেই ঘোষণা করেছেন, আল্লাহর কালাম অর্থাৎ আমার নিজের কালাম আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি নিলাম। সুতরাং পৃথিবী থেকে আপনি ইতিহাস মুছে দিতে পারবেন, পৃথিবীতে আপনার হাতে কলম আছে, আপনি কলম ঘুরিয়ে এদের বিরুদ্ধে চারণ আপনি করতে পারবেন, কিন্তু মুসলমানের যে সমস্ত সৈন্যদল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, উলামায়ে হাক্কানীদেরকে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত এরা এদের পূর্বসূরি এবং এদের পূর্বপুরুষদের যে সমস্ত ইতিহাস প্রত্যেক সময় এরা তুলে ধরবে। আপনার ইতিহাসের পাতায় থেকে মুছে ফেললেও জুমার বয়ান থেকে মুছতে পারবেন না, জলসার বয়ান থেকে মুছতে পারবেন না। স্বাধীনতা সংগ্রামের প্রত্যেক বছর যে উদযাপিত হবে, প্রত্যেকটা সময় উলামায়ে কেরাম যে দীপ্ত কণ্ঠে যারা যে সমস্ত ইতিহাস বলবেন, সেই সমস্ত ইতিহাস আপনারা বুঝতে পারবেন না। পৃষ্ঠায় মুছে যেতে পারে, কিন্তু মানুষের অন্তর থেকে মোছা সম্ভব নয়। এই জন্য বললাম, আমাদের হযরত আমাদের উস্তাদ মাওলানা আরশাদ মাদানী রহমাতুল্লাহ এখনও জীবিত আছেন দারুল দেওবন্দে। ওনার কাছে তিরমিজি শরীফ আমরা পড়েছি। ওনার ওয়ালিদে মুহতারাম ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী, এমন স্বাধীনতা সংগ্রামী যিনি স্বাধীনতা সংগ্রামের পরেও বেঁচে ছিলেন। দারুল দেওবন্দের শিক্ষক ছিলেন মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার সুযোগ্য সন্তান তিনি বলেন, এখনও পর্যন্ত বলেন যে ওই জাতি কখনো পর্যন্ত আগে বাড়তে পারবে না যে জাতি তাদের পূর্বপুরুষদের ইতিহাসকে ভুলে যায়। এই কারণে শুধুমাত্র 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল, এতটুকু বলা পর্যন্ত আমাদের থেমে থাকলে হবে না। আমাদের ভাবতে হবে যে এর পিছনে যে চেপে রাখা ইতিহাস রয়েছে, যে ইতিহাসগুলো চেপে দেওয়া হয়েছে, যে ইতিহাসগুলো মানুষের সামনে প্রকাশ করতে না দেওয়ার কারণে এই ইতিহাসগুলো ইতিহাসের খাতা থেকে মুছে ফেলা হচ্ছে, ইতিহাসের পৃষ্ঠা থেকে মুছে ফেলা হচ্ছে, এবং এই চক্রান্ত চালানো হচ্ছে যে মুসলমানদের অবদান এই ভারতবর্ষের জন্য কিছুই ছিল না, শুধুমাত্র এদের অবদান ছিল। এইগুলোকে বহিঃপ্রকাশ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা কোনোদিন এটা হতে দেব না। উলামায়ে হাক্কানী যতদিন এই দুনিয়ার জমিনে জিন্দা থাকবে, কালিমার আওয়াজকে, মুসলমানদের অবদানকে কোনোদিন এরা চেপে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্যে আজকের আমি মনস্থির করলাম যে আজকের আমাদের স্বাধীনতা সংগ্রাম যে আমাদের সামনে এসেছিল, এর কিছু সামান্য চিত্র, সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা সবাই ইতিহাস পড়েছি, কিন্তু যদি ইতিহাসের সিলেবাস থেকে এই সমস্ত ইতিহাস মুছে দেওয়া হয়, আমরা পড়ব কোথায়, জানব কোথায়? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার শুধুমাত্র কোরআন এবং হাদিস এইটা শুধু শেখানোর জন্য ছিল না। রসুলের মেম্বার ছিল বিচারের কার্যালয়, রসুলের মেম্বার ছিল ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার একটা জায়গা,
রসুলের মেম্বার ছিল, বিচার দেওয়ার একটা জায়গা। মানুষের কিসাসও মসজিদে নববীতে নেওয়া হয়েছিল, মানুষের বিচারও মসজিদে নববীতে করা হয়েছিল। কেউ ক্ষুধার্ত অসুস্থ রয়েছে, তাকেও মসজিদ নববী থেকে তার রাস্তা দেখানো হয়েছিল। সমস্ত কিছু এই মসজিদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করেছিলেন। এই জন্য হলো মসজিদ হলো দ্বীনের একটা মারকাজ, এটাই হলো সবচেয়ে বড় কেন্দ্রস্থল। এখান থেকে ভোটের ঘোষণা হবে, এখান থেকে আমরা কোন জায়গায় ভোট দেবো সেটার ঘোষণা হবে। কিছু মানুষ, মূর্খ মানুষ, যারা বোঝে না ইতিহাস, যারা জানে না ইতিহাস, তারা বলে ওলামায়ে কেরাম ভোটের কথা কেন বলবে, ওলামায়ে কেরাম রাজনীতির কথা কেন বলবে। কিন্তু বুঝতে হবে রাজনীতি শুরু হয়েছিল কার শাসনামল থেকে, রাজনীতির দিক নির্দেশনা কোথায় থেকে শুরু হয়েছিল। আজকে আমরা রাজনীতি পেয়েছি কোথায়? আমাদের জেহেনটা, আমাদের বিবেকটা এমন নোংরা করে ফেলেছি, যার কারণে আমরা রাজনীতি বলে কূটনীতির দিকে আমাদের খেয়াল যায়। বর্তমান সময়ে যে রাজনীতি হচ্ছে, কিন্তু বুঝতে হবে রাসূল রাজনীতি কেমন করেছিলেন, রাষ্ট্রনীতি কেমন শিখিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্রনীতি কেমন চালিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রাজনীতি কেমন করেছিলেন, সেই রাজনীতির কথা উলামায়ে কেরাম বলেন, এই রাজনীতির কথা বলেন না। সুতরাং ইতিহাস জানুন, পড়ুন, বুঝুন, নিজের বিবেক থেকে ওই কুমন্ত্রণা আর ওই জ্বালা যন্ত্রণাকে আপনি নিক্ষেপ করে বাইরে ফেলে দিন। আসুন কোরআন এবং হাদিসের আলোয় আমরা ইনশাআল্লাহ পথ চলা শুরু করি। দেখুন, রাজনীতি শুধুমাত্র বর্তমান সময়ের রাজনীতি নয়। ফারুক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন রাষ্ট্রনীতি করেছিলেন, কেমন রাজনীতি করেছিলেন, আর হাদিসের রাষ্ট্রনীতি কেমন চলেছিল, সেই বিষয়ে তাদের পড়াশোনা অর্জন করতে লাগে, তবে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। এই জন্য আমাদের হযরত বলছেন, একজন আলিমে দ্বীন, একজন আলিমে হাক্কানি, সে রাষ্ট্র পরিচালনার জন্য একদম যোগ্য, সে ইমামতির জন্য যোগ্য, সে শিক্ষকতার জন্য যোগ্য। একজন আলিমে দ্বীন যদি দুনিয়ায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলিমের জন্যে সমস্ত কিছুকে আল্লাহ পরিচালনা সহজ করে দেবেন। কিন্তু আজকের সমাজ, আজকের বিষয়, হুজুর এটা করবে কেন? সবচেয়ে বড় ঘোষণা হলো হুজুর এটা করবে কেন? আরে হুজুর করবে কেন? আপনি ইতিহাস জানুন। আপনি হলেন, আপনার জ্ঞান না থাকার কারণে, এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আন্নাসু আদাউল লিমা জাহিলু। মানুষ ওই বিষয়ের দুশ্মন হয়, ওই বিষয়ের শত্রু হয়ে দাঁড়ায় যে বিষয়ে তার জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো তাহলে এই কথাটা মুখ থেকে উচ্চারণ হতো না। যাই হোক, আমি বলতে বলতে অন্যদিকে চলে আসলাম। আমার আসল উদ্দেশ্য হলো যে স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের, ওলামাদের যে অবদান, আমরা প্রত্যেকেই জানি যে প্রাচীনকাল থেকে ভারতবর্ষ ছিল একটা সোনার রাজ্য, একটা সোনার দেশ, একটা সোনার স্বর্গ আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতবর্ষকে বানিয়েছিলেন। এই কথাটা কোথায় থেকে প্রমাণ হয়? মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তানার কিতাব নকশে হায়াত, এই নকশে হায়াত কিতাবের প্রথম খণ্ডে 225 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, প্রাচীনকাল থেকে ভারতবর্ষ ছিল একটা সোনার দেশ। এই দেশটা ছিল অত্যন্ত উন্নত। এই দেশের মাটি ছিল খুব উর্বরশীল। এই দেশের মাটিতে এমন পণ্য উৎপাদন হতো বাইরের দেশে হতো না। এই জন্য এখান থেকে মানুষ ব্যবসা বাণিজ্য করত, বিদেশ থেকে মানুষ সফর করে এখানে আসতো। আর ভারতের পূর্বপুরুষগণ তাঁরা কী করতেন? ভারতের যে সমস্ত পণ্য দিতেন তার বিনিময়ে তাঁরা টাকা পয়সা না নিয়ে তাঁরা সোনার রূপো এবং এই সমস্ত জিনিস নিতেন। নেওয়ার কারণে ভারতবর্ষ একটা বিশেষ একটা মানে সোনার দেশ হিসেবে ঘোষণা হয়েছিল। আর ওই নকশে হায়াত কিতাবের ওই 225 নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডে যে লেখা রয়েছে, বাদশাহ সিকান্দার যখন পুরো পৃথিবী ভ্রমণ করার সময় যখন ইরানে পৌঁছান, ইরানের রাস্তা দিয়ে যখন ভারতের দিকে অগ্রসর হন, ভারতের সফর করার উদ্দেশ্যে যখন ভারতের রাস্তা ধরেন, তখন সেনাবাহিনীকে তিনি ক্ষান্ত করে সবাইকে রুখে তিনি বলেছিলেন, এখন আমরা যে দেশের দিকে রওনা দিলাম সে দেশটা হলো সোনার দেশ। ইরান থেকে হাজার 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 কোটিও অনেক ঊর্ধ্বে, অর্থাৎ ভারত ছিল তখন প্রাচীন আমলে অনেক অনেক উন্নত মানের দেশ। এই জন্য বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দেশান্তর থেকে মানুষ আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য এই ভারতে। কিন্তু একটা সময় এমন আসলো 1599 খ্রিস্টাব্দে, খেয়াল রাখবো 1599 খ্রিস্টাব্দে ইংরেজদের একটা ওয়াফদ, একটা দল, তারা ভারতবর্ষে এসেছিল ঠিক ব্যবসা বাণিজ্য করার জন্য।
কিন্তু তাদের মন মানসিকতা ছিল অত্যন্ত খারাপ। তারা ভারতবর্ষে এসে যখন এত কিছু দেখলো, তারা লোভ সামলাতে না পেরে তারা ভারতবর্ষে ব্যবসা শুরু করতে লাগলো। আর তাদের মনের মধ্যে এই চক্রান্ত কাজ করছে, কিভাবে আমরা এই ভারতকে দখল করে, আমরা এই ভারতের সমস্ত জিনিসকে লুণ্ঠন করে কিভাবে আমাদের দেশকে উন্নত করব। এই চক্রান্তে তারা এসেছিল। 1599 খ্রিস্টাব্দ থেকে আপনার 1947 পর্যন্ত এই দীর্ঘ 350 বছর, এই 350 বছর ইংরেজরা এই ভারতবর্ষে ছিল। তাদের রাজত্ব ছিল 200 বছর। এবং এই সময়ের মধ্যে কি করুণ পরিস্থিতি আর কি ইতিহাস ঘটে গিয়েছিল সেগুলো আমাদের সংক্ষিপ্ত জানা দরকার। 1599 সালে যখন তারা আসার পরে 1601 অর্থাৎ 2 বছর পরে 1601 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে সর্বপ্রথম একটা জাহাজ আসে আমাদের কলকাতায়, ভারতবর্ষে। এখানে আসার পরে ওই জাহাজ থেকে বিভিন্ন পণ্য বাণিজ্য সমস্ত কিছু তারা করতে শুরু করে। এমন করতে করতে 1604 খ্রিস্টাব্দে হুগলি জেলায়, 1640 খ্রিস্টাব্দে হুগলি জেলায় একটা বিরাট বড় কারখানা তারা গড়েছিল। আর ভারতে আসার পর সর্বপ্রথম তাদের যে কারখানার যে নাম হয়েছিল, তাদের যে কোম্পানির নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা সবাই জানি। ভারতবর্ষে আসার পরে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্যবসা বাণিজ্য করতে করতে এতটা শক্তিশালী এবং সমৃদ্ধশালী হয়, হুগলি জেলায় একটা বড় কারখানা করে। 1840-এ ওই কারখানাটা নিয়ে আসে আপনার কলকাতার মধ্যে। তারা জানে কলকাতা হলো ভারতবর্ষের একটা এমন একটা কেন্দ্রস্থল, এখান থেকে ব্যবসা বাণিজ্য করার সুবিধা, জাহাজ এখানে আসার সুবিধা। সুতরাং তারা ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এমন মজবুত বানালো যে 1650 আপনার 50 খ্রিস্টাব্দে তারা এই কলকাতার বুকে ঘোষণা করেছিল যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দমানোর মতো ক্ষমতা পৃথিবীতে কারোর নেই, সুতরাং রাজত্ব আমরাই করব। সেই সময় তারা এমন প্রসিদ্ধ হয়ে গিয়েছিল এবং এমন মজবুত এবং শক্তিশালী হয়ে গিয়েছিল, আস্তে আস্তে তারা একটা কেন্দ্রস্থল তৈরি করছিল, কেল্লা তৈরি করতে চেয়েছিল যে যেখান থেকে কিভাবে এই দেশের সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমাদের দেশে পাঠানো যায় এবং এই দেশকে কমজোর করে আমাদের দেশকে সমৃদ্ধ এবং শক্তিশালী করা যায়। এই চক্রান্ত নিয়ে তারা একটা কেল্লা তৈরি করছিল। সেই সময় 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা রহমাতুল্লাহ আলাইহি, নবাব সিরাজউদ্দৌলা তিনি তখন বুঝতে পেরে তিনি তখন সর্বপ্রথম আদেশ জারি করেছিলেন যে ওদের যে কেন্দ্রস্থল তৈরি হচ্ছে ওই কেন্দ্রস্থলকে ভেঙে দেওয়া হোক। ভেঙে চূর্ণ বিচূর্ণ করার পরে 1757 সালে 22শে জুন নদিয়ার পথে যেতে আপনারা দেখবেন পলাশী নামক একটা জায়গা আছে, ওখানে একটা মাঠ ছিল, সেই মাঠে পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। সেই পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাস্ত হওয়ার কথা নয়। নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল আপনার 55,000 আর ইংরেজদের সৈন্য ছিল মাত্র 3,200। তো 55,000 সৈন্যর কাছে 3,200 সৈন্য এমন কোনো ব্যাপার নয়। কিন্তু সেই সময় এই ভারতের কিছু খারাপ মানুষ, ভারতের কিছু নিচু মানুষ যারা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে গাদ্দারি করেছিল, তাদের নামগুলো আমরা মনে রাখি। কলকাতার সবচেয়ে ধনী প্রসিদ্ধ ছিল, তার নাম ছিল জগৎ শেঠ নাম্বার 1। নাম্বার 2 বড় একজন ব্যবসায়ী ছিল, তার নাম ছিল উমি চাঁদ। নাম্বার 3 রাজা রাজবল্লভ। নাম্বার 4 নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি যিনি ছিলেন মীর জাফর। এই মীর জাফর এবং এই 3 জন এদের চক্রান্তে ওই নবাব সিরাজউদ্দৌলাকে ওখান থেকে পরাস্ত করা হয় এবং তাকে শহীদ করা হয়। পলাশীর যুদ্ধ আমরা সবাই ইতিহাসে পড়েছি। এতটুকু আমরা খেয়াল রাখি যে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তার সেনাপতিকে চক্রান্তকারী হিসেবে নিয়ে তাকে লোভ এবং প্রলোভন দেখিয়ে ইংরেজরা বলেছিল ওই সিট কুরসি তোমাকে দেওয়া হবে। সুতরাং তাকে লোভ দেখিয়ে ওই মীর জাফরকে এবং এই 3 জনকে তৈরি করে তারা কি করেছিলেন, মীর জাফর সেনাপতি ছিল। ইংরেজদের সৈন্যরা যখন ওই পলাশীর মাঠে আপনার ভারতবর্ষের সংগ্রামীদের উপরে যখন গোলা বর্ষণ করছে এবং তীর চালাচ্ছে, সেই মুহূর্তে মীর জাফর যুদ্ধ করার অনুমতি দেননি, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। সেনারা মার খাচ্ছেন। এমন মার খেতে খেতে সংগ্রামীরা অনেক শহীদ হয়ে যাওয়ার পরে তখন আর সেনাপতির কথা না শুনে নিজেরাই চড়াও করলেন। যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে 3,200 ইংরেজের সৈন্যদের মেরে পাঁচালি বানিয়ে দেওয়া এমন পরিস্থিতি। সেই মুহূর্তে সেনাপতি জোর কদমে হুকুম দিয়ে এদের যুদ্ধ রুখে দিলেন। এমন অবস্থায় নবাব সিরাজউদ্দৌলা যখন নিজের গৃহে ফিরতে যাচ্ছেন, রাস্তায়
খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে ইংরেজদের দল তাকে গ্রেফতার করে সেখানে তাকে শহীদ করলেন। নবাব সিরাজউদ্দৌলাকে এই চক্রান্তের শিকার হয়েছিল মীর জাফর, আর তার সঙ্গে ছিল জগৎ শেঠ, উমি চাঁদ এবং রাজা রাজবল্লভ। পরে যখন 1757 খ্রিস্টাব্দে 22 জুন পলাশীর যুদ্ধ হওয়ার পর থেকে নিয়ে 1947 পর্যন্ত অনেক যুদ্ধ হয়েছিল। এবার আসে 1831 খ্রিস্টাব্দে সর্বপ্রথম হজরত আপনার আহমদ রায় বেরেলভী রহমাতুল্লাহ আলাইহ তিনি ভিতরে ভিতরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্যে পুরো দেশ সফর করেছেন এবং তার সঙ্গে সাথ দিয়েছিল হিন্দু, মুসলিম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই। তিনি একটা সংগ্রাম তৈরি করার জন্যে মেহনত করতে করতে ভিতরে ভিতরে মেহনত করেছেন। ইংরেজরা বুঝতে পারেনি, কিন্তু তিনি যখন সমৃদ্ধ হলেন, তানার এমনকি হিন্দুরা কেন সাথ দিয়েছিল, তানার তোপখানার যিনি প্রধান ছিল তানার নাম ছিল রাজা রাম। ইনি হিন্দু ছিলেন কিন্তু তানার তোপখানার মেন ছিলেন। এর থেকে বোঝা গেল যে সৈয়দ আহমদ রায় বেরেলভী রহমাতুল্লাহ আলাইহ এনার যে সংগ্রাম ছিলেন, এর সংগ্রামে কেউ হিন্দু মুসলিম দেখেনি, সবাই দলে বলে এনার সঙ্গে সাথ দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 1831 খ্রিস্টাব্দে সর্বপ্রথম যখন ইংরেজরা এই আদেশ জারি করলো, বান্দা আল্লাহর কিন্তু দেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, চলবে হুকুমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এই রায়ের পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ যখন এই কথা শুনলেন, তখন তিনি সর্বপ্রথম যিনি ফতোয়া জারি করলেন, তিনি বললেন এটা দারুল হারব, সুতরাং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে। বর্তমান সময়ে নাম বললে ভুল হবে, আমাদের মুসলমানদের কিছু দল রয়েছে যারা বলে আমরা সহি সত্য পথে আছি, তাদের কিন্তু হুসাইন আহমদ বাটালভি সে সাথ দিয়েছিল ইংরেজদের। ওরা বলেছিল যে ফতোয়া মানা যাবে না। বর্তমান সময়ে তারা বলে আমরাই আসল মুসলমান, এখন এরা যারা আছে সব বেদাতি। আল্লাহ তাদেরকে হেফাজত করবে, ইতিহাস ইনশাল্লাহ একদিন বলবো। তো সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ তিনি ফতোয়া জারি করলেন 1831 খ্রিস্টাব্দে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যতজন রয়েছে হিন্দু মুসলিম সবাই মিলে যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছে। কোনো মুসলমান যদি যুদ্ধ না করে তাহলে সে ফরজ থেকে বঞ্চিত হবে। এই আদেশ জারি করার কারণে তাকে গ্রেফতার করা হলো এবং ওই যুদ্ধ সংগ্রাম চলতে চলতে সৈয়দ আহমদ রায় বেরেলভী রহমাতুল্লাহ আলাইহ বালাকোটের ময়দানে, সৈয়দ আহমদ রায় বেরেলভী রহমাতুল্লাহ আলাইহ এবং সৈয়দ আপনার আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহ এনারা ওই যুদ্ধের ময়দানে ইংরেজরা তখন একজনকে, মানে ওদের নীতি ছিল এটাই যে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে, নিজেদের মধ্যে কোনো গুপ্তচরকে লাগিয়ে এদেরকে পরাস্ত করা। সেই সময় ভারতবর্ষের পাঞ্জাবের বাসিন্দা একজন, তার নাম ছিল রঞ্জিত সিং। রাজা রঞ্জিত সিং একজন শিখ ভাই, তাকে তৈরি করেছিল আহমদ রায় বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এবং সৈয়দ ইসমাইল দেহলভী রহমাতুল্লাহ এনারের বিরুদ্ধে। এবং বালাকোটের ময়দানে এনারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে ওই রঞ্জিত সিংয়ের কাঁধে বন্দুক রেখে এদেরকে চালানো হয়েছিল। সেও ছিল একজন ভারতীয়। এই গাদ্দারদের জন্য ভারতবর্ষ শেষ হয়েছিল। তারপরে 1857 খ্রিস্টাব্দে অর্থাৎ স্বাধীনতার একদম 90 সাল আগে দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই ইংরেজদের বিরুদ্ধে একটা কেল্লা তৈরি হয়েছে দারুল দেওবন্দ। ওই দারুল দেওবন্দের মনীষীগণ ছিলেন মাওলানা কাসিম নানুতবী রহমাতুল্লাহ আলাইহ, যিনি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা। সঙ্গে ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহ, যিনি এনাদের পীর এবং আমাদের নকশবন্দি চিশতিয়া তরিকার পীর হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহ। উনি ফতোয়া জারি করলেন শামলির ময়দান যখন উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিলেন, ওই শামলির যুদ্ধ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করার পরোয়ানা যখন জারি করা হলো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির শামলি থেকে উনি হিজরত করলেন মদিনায়। এই জন্য এনাকে বলা হয় মুহাজিরে মক্কি। মক্কায় হিজরত করেছিলেন, এই জন্য ওনাকে বলা হয় মুহাজিরে মক্কি, অর্থাৎ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ওই শামলির ময়দানে যুদ্ধ অবস্থায় মাওলানা কাসিম নানুতবী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের
সরজমিনে আজকের মসজিদে রশিদ নামক একটা মসজিদ আছে, আপনারা সবাই দেখতে পাবেন। ওই মসজিদের নিচেও নাকি রাম মন্দিরের কিছু পাওয়া গিয়েছিল, একজন বুদ্ধ বলেছিল, সেদিকে কেউ ভ্রুক্ষেপ করেনি। যাই হোক, মসজিদে রশিদ, ওই যে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ নামে জানা ছিলেন দারুল দেওবন্দের শিক্ষক মাওলানা কাসিম নানভী রহমাতুল্লাহ আলী, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলী, হাফেজ জমিন শহীদ রহমাতুল্লাহ আলী সহ 12,000 ওলামাকে শামলির ময়দানে প্রত্যেকটা গাছে ওলামাদের কল্লাকে কেটে ইংরেজরা ঝুলিয়ে দিয়েছিল। এই যে 12,000 14,000 ওলামাদেরকে এবং অসংখ্য ওলামাদের রক্ত যে জমিনে পড়েছিল, আজকের ভারতবর্ষের ইতিহাস ভুলে গেলেও ভারতের মাটিকে আপনি নিচড়ে ধরলে সেই সমস্ত ওলামাদের রক্ত ঝরতে থাকবে। সেই সমস্ত ইতিহাস কোথায় আজ? আমাদের জানতে হবে এই বালাকোটের যুদ্ধ, এই পলাশির যুদ্ধ, এই শামলির ময়দানের যুদ্ধ, ওলামায়ে কেরামের যে আত্মত্যাগ, আত্মবলিদান, তাদের যে রক্তে রঞ্জিত হয়েছিল ভারত, এই ইতিহাস কোথায়? আমরা যদি না জানি আমরা যাব কোথায়? এই জন্য আমাদের দিলে দিলে, আমাদের অন্তরে এই সমস্ত মনীষীদের ইতিহাস থাকতে হবে। খুব বেশি দিনের কথা নয়, এই স্বাধীনতা সংগ্রামীর মধ্যে যিনি বেঁচেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলী এবং আপনার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলী, যিনি আপনার তর্জমায় শাইখুল হিন্দের যিনি প্রতিষ্ঠাতা, থানার সন্তান হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলী এবং হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহর সন্তানরা এখনও জীবিত আছেন। দারুলুমে গেলে আপনারা দেখতে পারবেন মাওলানা আসাদ মাদানী, মাওলানা আরশাদ মাদানী রহমাতুল্লাহ আলী, মাওলানা আসজাদ মাদানী, এনার মাদানী খানদান এখনও আছেন। মাহমুদ মাদানী যিনি এখনও বেঁচে আছেন, ওনার ভাইপো এখনও তিনি আছেন, মাওলানা আসাদ রহমাতুল্লাহর সন্তান। আপনারা দারুল দেওবন্দে গেলে এই সমস্ত মনীষীদের সঙ্গে এখনও মোলাকাত করতে পারবেন, যারা স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছিল, পরে তারা জীবিত ছিলেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলী, ওনার সুযোগ্য সন্তান আরশাদ মাদানী, ওনাদের থেকে আমরা ডাইরেক্ট হাদিস গ্রহণ করেছি, এখনও তিনি হায়াতে জীবিত আছেন। বলার উদ্দেশ্য হলো এটাই, আমাদের মুসলমানরা যেমন ধরনের হিন্দু ভাইরা যেমন রক্ত ঝরিয়েছিল, মুসলমানদের রক্ত তার থেকে কম ঝরেনি। ক্ষুদিরামের নাম আমরা খুব শুনি, কিন্তু ক্ষুদিরাম কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে কিংসফোর্ডকে হত্যা করতে পারেনি, ব্যর্থ হয়েছিল। কিন্তু মুসলমান একজন, তিনি ওই ইংরেজদের ওই লর্ড আপনার মেউ যখন পরিদর্শন করতে গিয়েছিল ওই জেলখানা, তখন সবার সামনে নিজের একটা ছোট্ট ছুরি নিয়ে তাকে হত্যা করেছিল। ডাইরেক্ট হত্যা করার কারণে তার ফাঁসি হয়েছিল। মোহাম্মদ আবদুল্লাহ, এই নাম তো আর দেখা যায় না। অথচ ক্ষুদিরাম কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিল, তার নাম শহীদ স্মরণে রাখা হয়, কিন্তু মোহাম্মদ আবদুল্লাহর এই নামকে শহীদ স্মরণে রাখা হয় না। ইসলাম আপনার স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে একজন জজ যে ফায়সালা করেছিল, ফাঁসির ফায়সালা করেছিল, আর সেই জজকে কেউ প্রতিবাদ করতে পারেনি। সেই সময় মোহাম্মদ শের আলী নামক একজন যুবক, 26 বছরের একজন যুবক, ওই আপনার কলকাতার কোর্টের ওই সিঁড়িতে দিবালকে 22শে সেপ্টেম্বর আপনার ওই দিবালকে প্রত্যেকের সবার সামনে ওই জজকে হত্যা করেছিল। সেই মোহাম্মদ শের আলীর নাম আজ পর্যন্ত দেখা যায় না। ভাই, ইতিহাস যতই মুছে যাক না কেন, ইনশাআল্লাহ আমাদের হাতে কলম আসলেও আমরা সোনার অক্ষরে এই সমস্ত মনীষীদের জীবনী লিখব। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে আমাদের এই ভারতকে স্বাধীন করেছিল ওই সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে, ওলামায়ে কেরামদের এই যে রক্ত, ওলামায়ে কেরামদের এই যে আত্মত্যাগ, আত্মবলিদান, এই সমস্ত জিনিস আমরা বিফলে যেতে দেব না। আমাদের সন্তানদেরকে আমরা ইতিহাস পড়াবো, তাদেরকে ইতিহাস বোঝাবো। আমাদের মনীষীগণ, আমাদের ওলামায়ে কেরামগণ, মুসলমানরা যারা যে ধরনের বলিদান আর আত্মত্যাগ দিয়েছিল, তাদের ইতিহাসগুলো ইনশাল্লাহ আমরা শেখার চেষ্টা করব, বলার চেষ্টা করব, বাচ্চাদের শেখানোর চেষ্টা করব। ইতিহাসের পাতায় না থাকলেও আমাদের প্রত্যেকের অন্তরে এবং দিলে যেন এই সমস্ত ইতিহাস লেখা থাকে ইনশাআল্লাহ, চেষ্টায় করব ইনশাআল্লাহ। তো এই যে এত দীর্ঘ সময় ধরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে সাম্রাজ্যবাদী অত্যাচারী ব্রিটিশদের হাত থেকে আমাদের ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়েছিল। এখন এই বছর সম্ভবত 80তম স্বাধীনতা দিবস। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব, যারা মহল্লার আছি, যদি আমরা একটা পাড়া থেকে ইনশাআল্লাহ আমরা এর স্মরণে আমরা পতাকা উত্তোলন করব। কারণ দেশপ্রেমী যারা নিজেদেরকে বলে তারা দেশদ্রোহী করে, আর দেশের সম্পদকে বাইরে বিক্রি করতে চায়, দেশকে বিক্রি করে পালিয়ে যেতে চায়, তারা দেশপ্রেমী বললেও দেশদ্রোহী। আমরা দেশদ্রোহী আমাদেরকে আখ্যা দিলেও আমরা দেশপ্রেমী, কারণ আমাদের ইতিহাস মোছা
যাবে না। এই জন্য আমরা দেশপ্রেমের ইনশাআল্লাহ যেখানে ক্লাব রয়েছে আমাদের প্রত্যেকেই জিম্মাদারি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার খুশি কিছুটা আমরা মানুষকে প্রকাশ করানোর জন্য, তাদের ইতিহাস কিছু মানুষের সামনে প্রকাশ করানোর জন্য ইনশাআল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করব। এই